নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজকে আবার অন্য একটা ব্লগ নিয়ে এসে গেছি। আমরা এখান থেকে যাচ্ছি আলিপুরে, আমাদের যে ডিফেন্সের ক্যান্টিন আছে, আর্মি ক্যান্টিন, সেখানে যাচ্ছি। তাই তোমাদের নিয়ে যাই চলো। আর এই বাস স্ট্যান্ডটা দেখো, চেনাই যাচ্ছে না। মেট্রোর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। যত দিন যায় তত নতুনত্ব আসে। আর বন্ধুরা, একটা কথা বলে থাকি, এই ব্লগটি কিন্তু আমার আজ থেকে 1 মাস আগের তোলা। তাই আমার তোমাদের সামনে আনতে একটু লেট হয়ে গেল। এর জন্য তোমরা যেন কিচ্ছু মনে না করে পুরো ভিডিওটাই ওয়াচ করে দিও। আর যেসব বন্ধুরা নতুন দেখছো তাদের কাছে একটাই বলি, তারা যেন সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিও, তাহলে আমার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, এই ব্লগটি যখন শুরু করি তখন কিন্তু বর্ষাটা নামেনি। তার মানে বুঝতেই পারছো, প্রায় 1 মাস আগের ভিডিও এটা। আর যত রাস্তায় এগোচ্ছি তত দৃশ্যগুলি দেখতে ভালো লাগছে। গাছপালা সবুজ, গাছে ভরা, আর সেইভাবে প্রখর রোদ। আর এই প্রখর রোদে কলকাতায় বেরোনোটা ঠিক, কিন্তু বাইরে বেরোলে কিচ্ছু বোঝা যায় না, হাওয়াটা থাকে। বরঞ্চ বর্ষাকালে মেঘ গুমরা হয়ে থাকলে তখন গরমটা অনুভব করা যায়। বাকি এই প্রখর রোদে বাড়ির থেকেই বেরোতে ভয় ভয় ভাব লাগে, কিন্তু যখন বাড়ির থেকে বেরিয়ে যাবে তখন একটা হালকা হাওয়াটা থাকে কলকাতার মধ্যে। আমি ওই জিনিসটা লক্ষ্য করে দেখেছি, যার জন্য ভালোই লাগে, খারাপ লাগে না। তো দেখো, রাস্তার সিনারি, রাস্তার দৃশ্য কত সুন্দর লাগছে, কত ঝকঝকে তকতকে করে দিয়েছে। এটা কাদাপাড়া। আমি যখন প্রথম কলকাতায় আসি, এই কাদাপাড়াতে একবার বাস খারাপ হয়ে যায়, আমাকে নামিয়ে দিয়েছিল সন্ধেবেলা। একদম যেমন গ্রামের পুকুর হয় সেই রকম পুকুর ছিল এটা। আর কিচ্ছু ছিল না, নিস্তব্ধ, একটা লাইট ল্যাম্প জ্বলছে টিকটিক টিকটিক। আর আজকে ওই কাদাপাড়ার জায়গাটি দেখো কত সুন্দর করেছে, কত ভালো লাগছে না? ঠিক মনে হয় একটা ট্যুরিস্ট প্লেস করে দিয়েছে, এত সুন্দর। আর দেখো, এইদিকেও মেট্রো কাজগুলি দ্রুতগতিতে এগিয়ে চলেছে, সেটাও দেখতে ভালো লাগছে। তাই আমি যেখানেই যাই, আমি যতটা পারি আমি ভিডিও তুলে তোমাদের সামনে আনার চেষ্টা করি। আর এটা দেখো, দেখতে দেখতে পার্ক সার্কাস পৌঁছে গেছি। সেই পার্ক সার্কাসেরও কিছু দৃশ্য তোমাদের সামনে এনে দিলাম। যদি কেউ না এসে থাকো, না দেখে থাকো, নাম তো শোনা, পার্ক সার্কাস তো একটা ফেমাস জায়গা কলকাতা, তো সেটাও আমি তোমাদের সামনে শেয়ার করে দিলাম। আর এই জায়গাটা চলে এসেছি, দেখো, এটা পিজি হসপিটাল। দেখতে দেখতে পিজি হসপিটালের সামনে পৌঁছে গেলাম। এটা পিজি, এর পরের স্টপে আমরা নেমে পড়ব বাস থেকে। তাই ভালোও লাগে। ডান দিকে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর বাঁ দিকটায় পিজি হসপিটাল। আর এই যে বাস থেকে নেমে দেখো, ওই 100 মিটার মতো হাঁটতে হয়, হাঁটলেই আমাদের সিএসডি ক্যান্টিন পৌঁছে যায়। আর সেখান থেকে আমরা কিছু জিনিস তুলবো, সেই উদ্দেশ্যে এসেছি। এখন দেখা যাক জিনিস কতগুলো আছে কতগুলো নেই সেটা তো জানি না, ভেতরে ঢুকলেই বুঝতে পারবো। গেটের মধ্যে এন্ট্রি করতে হয়। এই যে দেখো, গেটে পৌঁছে গেছি। এই গেটের মধ্যে এন্ট্রি না করলে কিন্তু ঢুকতে দেবে না, যাকে তাকে ঢুকতে দেয় না। যেহেতু আমার হাজব্যান্ড আর্মিতে ছিলেন, ওনার কার্ড আছে, আমার ডিপেন্ডেন্ট কার্ড আছে, যার জন্য আমাদের ঢুকতে দেবে। তাই আমরা দেখো ভেতরে এসে গেছি। আর আর্মি এরিয়া মানেই হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, টিপটপ, ঝরঝরে তত্তরে। আমার তো ভীষণই ভালো লাগে। আসলে আর সত্যি কথায় মনে হয় না এখানেই যেন বাড়ি বানিয়ে থেকে যায়, এরকম একটা ফিল আসে জায়গাটা। তো দেখো, আর্মির গাড়িটা দেখেও মন ভরে গেল, তাই বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এইসব গাড়ি কত প্রথম থেকে দেখে অভ্যস্ত, তাই জন্য ভীষণই ভালো লাগে। আর এই যে সিএসডি ক্যান্টিনের ভেতরে আমি প্রবেশ করে গেছি। যদিও ভিডিও তোলা নিষেধ, তা বন্ধুরা তোমাদের সাথে ভালোবাসার খাতিরে আমি কিছু লুকিয়ে হয়তো 1 মিনিটের আমি ভিডিও একটু নিতে পেরেছি, যার জন্য তোমরা কিছু মনে করো না। এইটুকুই দেখে আমাকে লাইক কমেন্টস দিও, এবং তোমাদের ভালোবাসা যেন সবসময় মাথায় উপরে থাকে। তো দেখো কত জিনিস, প্রচুর জিনিস, নিতে পারলে হলো। দেখো, এক একটা রুমে এক একটা আলাদা আলাদা সেকশন করা থাকে। এখানে চলেছে জুসের সেকশন, একদিকটা বিস্কিটের সেকশন, একদিকটা চা পাতা, কসমেটিক, এরকমভাবে সব সাজানো থাকে টিপটপ করে। সার্ফ সাবান, একটা রুমে ঢুকলে শুধু অ্যাটাচি পাবে প্রচুর। তো তাই জন্য ভালো লাগে দেখতে। আর এই যে দেখো লম্বা লাইন, অন্য দিন তো প্রচুর লাইন থাকে, আজকে দেখছি আবার মানে একদম ফাঁকা। যেহেতু আমরা লেটে এসেছি, এখন ঘড়ি কাটায় 3:30 বাজে, তার জন্য ভিড়টা পাই না। অন্য দিন 12টা 12:30 আসি তো প্রচুর ভিড় পাই। আর আজকে ভাগ্যক্রমে অনেকটাই লেটে এসেছি, সেই জন্য আমাদের ভিড়টা পাইনি। দেখো, নেওয়া হয়ে গেছে জিনিস, এবং ফুল সব চেক করে আমরা এখন গেটের বাইরে তো বেরোইনি, মানে ক্যান্টিনের বাইরে এসে বসে আছি উবেরের অপেক্ষায়। এখানে দেখো চেয়ারের মধ্যে জিনিসগুলি রেখেছি, একে একে সব উবের বুক করেছে, সবার গাড়ি আসছে আর সবাই চলে যাচ্ছে। তাই আমিও এখানটায় বসে আছি জিনিসগুলোর সাথে। এখন উবের আসলে আমরা এখান থেকে রওনা দিয়ে দেবো। তাই জন্য দেখো সবাই বসে বসে ওয়েট করছে, সেই জন্য আমিও এখানে ওয়েট করছি।
দেখো ওই পাশটায় কত সুন্দর বসার জায়গা আগে ছিল, এখন একটা অন্য করে দিয়েছে। ওইখানে দেখো মুচির দোকান, যদি কারোর জুতো টুতো ছেড়ে যায় তাহলে সে সেখানে সেলাই করিয়ে ঠিকঠাক করিয়ে নিতে পারবে। আর এই যে উবের পেয়েও গেছি, দেখো আমরা দ্রুত গতিতে আবার বাড়ির দিকে রওনা দিয়েছি। তোমাদের কেমন লেগেছে আজকের এই যে ছোট্ট করে সিএসডি ক্যান্টিনের ব্লগ, তোমরা কিন্তু লিখতে ভুলবে না। ঠিক, আমি তোমাদের জন্যই এত মেহনত করে এত চুরি করে ভিডিও তুলি, যেন তোমরা তুলে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসার অপেক্ষায় থাকি। কিন্তু যাই হোক, তোমরা ভালোবাসা দিচ্ছ, তোমরা ভালো ভালো কমেন্টস দিও। আর এই যে মা ফ্লাইওভার ধরে নিয়েছি, দেখেছো? মা ফ্লাইওভার ধরলে মাত্র 20 মিনিটে আমরা সেক্টর 5-এ ঢুকে যাব। একদম নিউ আলিপুর থেকে 20 মিনিট, একটুখানা 3-4 মিনিট আসলেই মা ফ্লাইওভার। আর যেখানে সেক্টর 5-এ ঢোকার আগে যেখানটায় নামবো, সেখান থেকে আরও 10 মিনিট আমার বাড়ি। তো দেখো, এটা পার্ক সার্কাস, নিচেটায় পার্ক সার্কাস স্টেশন আছে, উপর দিয়ে আমরা যাচ্ছি। তো সেটাও ভালো লাগছে। আর এই যে চলে এসেছি, এই জায়গাটা তো সবার চেনা। এই দেখতে দেখতে সায়েন্স সিটির কাছে এসে গেছি, তাই সেই জন্য আমি ভিডিওটা আরও নিলাম। যে দেখো, সায়েন্স সিটি তো তোমরা অনেকবারই অনেক ব্লগেই দেখেছো। আর মা ফ্লাইওভার উপর থেকে কেমন লাগছে দেখো। ওই বিল্ডিংটা, দুটো বিল্ডিং একসাথে জোড়া, মাঝখানে একটা সুইমিং পুল আছে, দেখেছো? দুটো বিল্ডিংয়ের মাঝে সুইমিং পুল। তো সেই জন্য আরও আমি নিলাম, কেননা আমি উবেরের রাইট হ্যান্ড সাইডে বসে আছি, তার জন্য আমি এই দিককার ভিডিওটা নিতে পেরেছি। আর যে দিকটায় বিজনেস হাব আছে ওই দিকটাতে আমি নেই, তাই জন্য ওই দিকটার ভিডিও আমি আজকের এই ভিডিওতে দিতে পারলাম না। যেটা আছে কি সোনার বাংলা হোটেল, তারপর বিজনেস হাব। আর আমি যে দিকটায় বসে আছি দেখো, এটা হচ্ছে সায়েন্স সিটি, দেখেছো? এই সায়েন্স সিটির একটা গল্প আছে 2013-র, আমি তোমাদের কাছে শোনাবো নেক্সট ব্লকে। যদি শুনতে চাও তাহলে আজকে কমেন্টসে লিখো যে হ্যাঁ আমরা শুনতে চাই। আর আজকে হলো 2025 সাল, 2013 থেকে 12 সালের আগের আমি একটা ঘটনা তোমাদের কাছে শেয়ার করব, যেটাকে আমি প্রথম তখন ব্যাঙ্গালোর থেকে এসেছিলাম, কলকাতার বুকে পা দিয়েছি, সেই সময়ের ঘটনা। তো দেখো, দেখতে দেখতে অনেকটা রাস্তা এসে গেছি, ভালোও লাগছে দেখতে। এবং রাস্তায় যেতেও বাড়ি, এবার মনে হচ্ছে কতক্ষণে বাড়ি পৌঁছায়। বাড়ি পৌঁছে গেলে মনের একটা শান্তি আলাদা থাকে। তো দেখো, আমি সাইড থেকে নিয়েছি বিজনেস হাবের ভিডিওটা, ভালো আসেনি, একটু কাঁপছে। যাই হোক, তোমরা কিছু মনে না করে সবাই যেন একটু ভালোভাবে ফুল ওয়াচ করে দিও, দেখে নিও। দেখো কতটা রাস্তা এসে গেছি, তোমরা জায়গাটা ভীষণই চেনা। এই তো টেকনোপলিসের সামনে, মানে আর 2-3 মিনিটে আমার বাড়ি, তাই না? এই জায়গাটা সবার চেনা, আমি একদম টেকনোপলিসের সামনে চলে এসেছি। আর বাঁদিকের আজাদিন ধাবার গলি ঢুকলাম না, কেননা গলিটা খুবই অপরিষ্কার এবং গাড়ি রেখে এতটাই ছোট হয়ে গেছে, যার জন্য সিগন্যাল থেকে ঘুরবো। তো দেখো, এসেই গেছি বাড়ির কাছে। এখন বাড়ি পৌঁছে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব কি জিনিস নিয়ে এসেছি। আমি একটা ছোট্ট লটকনের দোকান করব, তাই জন্য এত জিনিস এনেছি। তোমরা দেখে কিন্তু কমেন্টসে লিখো, ঠিক আছে? তোমাদের কমেন্টসের অপেক্ষায়। দেখো, এতগুলি জিনিস সিএসডি ক্যান্টিন থেকে নিয়ে এসেছি। তাই আজকের এই ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টসে লিখতে ভুলবে না। দেখো কত জিনিস আনা, বুঝতে পারলে? নারকেলের জল থেকে শুরু করে সব আনা হয়েছে।
একদম A to Z, হিরের থেকে জিরে যাকে বলা হয় সেইভাবে আনা হয়েছে। দেখো কতগুলো জিনিস এনেছি, একদম ডিটল থেকে শুরু করে সব কিছুই আনা হয়ে গেছে। একদম নেমকিন, বিস্কিট, পেস্ট সমস্ত দেখে বুঝেই গেলে যে এতগুলি জিনিস নিয়ে এসেছি, মধুর থেকে শুরু করে। তাই তোমরা অনেক ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। যদিও ভালোবাসা দিচ্ছ, তাই তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই এর জন্য। আর এই যে সন্ধ্যাবেলা দেখো আমার ছেলে পিৎজা অর্ডার দিয়ে দিয়েছে, পিৎজা এসে গেল। তাই আজকের মতন এখানেই রাখছি, পিৎজা খেয়ে আমিও এনজয় করি, তাই রাখলাম। তোমাদের ভালোবাসার প্রয়োজন, আজকের মতন রাখছি। টাটা, বাই বাই। আমিও পিৎজা খেয়ে নিই, আবার দেখা হবে একটা নেক্সট ব্লকে। তোমরা সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।